আমার সঙ্গে রাত ব্যবহার করা হয়েছে। অতি সাহেব এই থানা 2005 তারিখে আমরা 4 বাজে রেখে পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখছি। তাদেরকে আমার কোনো ক্ষতি হতে দেয় নাই। আমার সেই যোদ্ধা কোনো ক্ষতি হতে দেয়নি। পুলিশ প্রশাসনকে আমার খাবার থেকে বাড়ি থেকে থেকে সেই পুলিশ আমার বিরুদ্ধে আরো মামলা দিতে অতি সাহেব আমার বিরুদ্ধে মামলা দিতে চাইছে। এই অতি সাহেব কোন সাথে মামলা দিতে চাইছে? অতি সাহেবের বিচারে উঠে যেতে হবে। এই জবাব আমি চাই। মাননীয় এমপি মহোদয়ের কাছে আমি জবাব চাই। মাননীয় এসপি স্যারের কাছে আমি জবাব চাই যে আমাকে মামলা দিতে চাইছে এই প্রশাসন, এই পলাশবাড়ি থানার বসে আমার বিরুদ্ধে মামলা দেয়। আমি মাহমুদ হাসান পলাশ, বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগের বাধ্যবাধকতা সম্পাদক। 2005 আগস্টে এই থানা রক্ষার জন্য আমরা হোটেল থেকে খাবার নিয়ে এসেছি। এখানে থানার ভিতরে পুলিশরা সাধারণ মানুষের উপর নির্যাতন করতেছে। পুলিশ সাধারণ মানুষের উপর মারলেন কেন? আপনি সাধারণ মানুষকে কেন মারলেন? কোনো অপরাধ কি বলেন? বলেন বলেন পুলিশের থানাতে সেটা কোনো কথা বলেন বলেন আপনারা কেন সাধারণ মানুষের গায়ে হাত তুললেন? বলেন বলেন আমরা কিছুক্ষণ আগে আমরা আমাদের এমপি মহোদয়ের মাধ্যমে আমরা ইউনো অফিসে গেছিলাম। অভিযোগ কতটুকু সত্য আমাদের দলের কর্মী এটা আমি জানি না। আমি শুনলাম যে আসে শুনলাম যে একটা পলাশবাড়ি থানাতে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে। তা আসার পর চিল্লি ওসি সাহেবের সাথে কথা বললাম। তা বললো যে অমুক অমুক 2-1 জনা কোন চেনে। তা আমি বললাম যে ভিডিও ফুটেজে যারা সম্পৃক্ত আমাদের এই এমপি মহোদয় ছিল, আমরা সবাই মিলে বললাম যে তাদের নামে মামলা হোক, আমাদের কোনো আপত্তি নেই। এখনো কনফার্ম না, দেখি আমরা ভিডিও ফুটেজটা ওনাকে আমি বললাম যে দেন আমাদের, আমরা দেখি কারা কারা। না দেখলে তো বোঝা যাচ্ছে না, নামও বলতে পারছে না, কেমন বলি। অবশ্যই তার ব্যাপারে আমরা সাংগঠনিক পদক্ষেপ নেব ইনশাল্লাহ। যদি আমাদের কেউ এর সাথে সংশ্লিষ্ট থাকে আমরা তাদের ব্যাপারে বসে পরামর্শ করবে, সাংগঠনিক সিদ্ধান্ত নেব।